আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনাদের সামনে এমন একটা বশীকরণ নিয়ে আসলাম। একজন মেয়েকে আপনার প্রতি কিভাবে দেওয়ানা করবেন, আপনার প্রতি পাগল করবেন, এই সম্পর্কে বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করব। আলোচনাগুলো মনোযোগ সহকারে শুনবেন, তারপরে আপনারা কাজ করবেন। ঠিক আছে? স্ক্রিনের ভিতরে আপনারা যে নকশাটা দেখতে পাচ্ছেন, এই নকশাটা আপনারা শুক্রবার দিন ফজরের নামাজের পরে জায়নামাজে বসে গায়ে সুগন্ধি আতর মেখে, ঠিক আছে, লাল কলমের কালি দিয়ে এই নকশা আপনারা ৭টা লিখেন। ৭টা লেখার পরে এই নকশার নিচে দেখেন, প্রথমে আপনি দেখেন ১ নাম্বার যে ফুলান শব্দটা দেওয়া আছে, ওই ফুলান শব্দটা কেটে আপনি যাকে আপনার প্রস্তুতি দেওয়ানা করবেন তার নাম দিবেন। বিনতি ফুলান, ২য় নম্বরে যে শব্দটা আছে এই শব্দটা কেটে মেয়ের মায়ের নাম দিবেন। আলা হুব্বু যে ফুলান শব্দটা আছে ৩য় নম্বরে, এই ফুলানটা কেটে আপনারা আপনার নাম দিবেন। ইবনে ফুলান, ৪র্থ নাম্বার যে ফুলান শব্দটা আছে এই ফুলানের জায়গায় আপনার পিতার নাম দিবেন। এই কাজটা আপনাদের কমপ্লিট হয়ে যাওয়ার পরে এই তাবিজটা আপনারা বাস করবেন। কিভাবে বাস করবেন আমি দেখাই দিতেছি। এই যে দেখেন, এই যেভাবে বাস করবেন। এভাবে বাস হয়ে গেলে তারপরে আপনারা সরিষার তেলে এই তাবিজটা এখান থেকে এই পর্যন্ত আপনারা মাখবেন সরিষার তেল দিয়ে। মাখা শেষ হয়ে গেলে তারপরে ৭টা তাবিজ ৭ দিন পর্যন্ত আগুনে জ্বালাবেন। ঠিক আছে? ৭ দিন পর্যন্ত যদি আগুনে জ্বালান, আপনার প্রেমিকা আপনার প্রতি দেওয়ানা হয়ে যাবে, পাগল হয়ে যাবে, আপনার জন্য, আপনার কাছে আসার জন্য ছটফট করবে। কাজগুলো অবশ্যই বৈধ নিয়তে করবেন, অবৈধভাবে কোনো কাজ করবেন না। ঠিক আছে? আর আমার ফেসবুকটা ভিডিও দেখতে পেলে আপনারা লাইক এবং কমেন্ট এবং শেয়ার করতেন। আর আপনার পরবর্তী কি বিষয়ে ভিডিও চান অবশ্যই আমাকে জানাবেন। আমি এই বিষয়ে ভিডিও আপলোড করার চেষ্টা করব। সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আপনারা যদি আমাকে দিয়া যে কোনো কাজ করাতে চান, আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমার আলোচনা এই পর্যন্তই। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।